রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর আমার ব্লগটা আমি সকাল থেকেই স্টার্ট করে দিলাম। প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এই যে নিচের রুমগুলো আপনার পুরো হয়ে গেছে কমপ্লিট। আজকে আপনার ভাড়া চলে আসবে, সেজন্য আপনাদের খালি দেখিয়ে দিই। ভাড়া একবার ঢুকে গেলে ভেতরে আর তো ধরুন দেখানো যাবে না। এই দেখুন, এই একটা রুম, ওয়ালগুলো তো আপনার রং করে দিয়েছে। এই যে পুরো রং হয়ে গেছে। আর নিচেটা এই যে পুরো ফগ টাইলস দিয়ে দিয়েছে। আগে একটুকু মুছলেই হয়ে যাবে আর কি, এমনি পরিষ্কারই আছে, একটু ঝাড়ু দিয়ে মুছে দিতে হবে আর কি। এই যে ডাইনিংটা, এই দিকের রুমটাও এই যে পুরো হয়ে গেছে। এটা তো ওয়ালে আপনার টাইলস লাগিয়েছিল, আপনাদের তো আমি দেখিয়েছিলাম। এই যে এই আলমারিটা আপনার আলমারি ঢোকানোর জন্য করেছিলাম, তো আলমারি যখন করা হয়েছে তারপর আর আলমারি ঢোকানো যায়নি আর কি, ছোট্ট হয়ে গেছে, তো সেই জন্য কাঠ দিয়ে আর কি বানিয়ে দিয়েছে। এটা তো আপনার জামা কাপড়, এই দেখুন কত কত সুন্দর ভেতরগুলো দেখছেন, তিনটে র্যাক আছে, জামা কাপড় রাখা যাবে। এখানেও আপনার রাখা যাবে, এটাকে এই দেখুন এখানেও রাখা যাবে। আমি রাখতাম তো যখন নিচে ছিলাম আর কি। এই দেখুন এখানেও রাখা যাবে, এখানেও রাখা যাবে, দেখছেন একটা অনেক জামা কাপড় ধরে। এদিকে আবার একটা আলমারি আছে, এদিকে আলমারিটা ছোট, মানে র্যাকগুলো আর কি ছোটো ছোটো, ছোটো ছোটো জিনিস আর কি রাখা যাবে। এই রুমটাতে আপনার সানসেটও আছে, আমার ওই রুমে নেই, এই রুমে আছে সানসেট। এটা পুরো আপনার টাইলস লাগিয়ে দিয়েছে, আর নিচেও এই যে 4 টাইলস দিয়ে দিয়েছে। দরজাগুলো আপনার এইগুলো চেঞ্জ করলো, চৌকাঠগুলো এগুলো কাঠের ছিল আপনার, এগুলো কাঠের উই ধরে যাচ্ছিলো বলে এগুলো তুলে আর এই যে লোহার দিয়ে দিয়েছে। এই যে ডাইনিংটাও দেখুন কি সুন্দর রং করে দিয়েছে। আর এই যে বেসিনটার কাছে কত সুন্দর টাইলস লাগিয়ে দিয়েছে, বেসিনটাও পরিষ্কার করে দিয়েছে। রান্নাঘরে লাইটটা দিয়েছে নাকি কী জানি, না রান্নাঘরে লাইটটা এখনও দেয়নি। কিন্তু রান্নাঘরটাও খুব সুন্দর, রান্নাঘরেও আপনার এই যে শোকেস বানানো আছে। এখন এই যে আজকে ভালো করে পরিষ্কার করবে আর কি, বলেছে তো আজকেই আসবে। এটা লাইটটা দেয়নি এখনও, জ্বলছে না ওই ছোটো লাইটটা। আর এই যে ডাইনিংটাও বেশ বড়। আমার রুমগুলো সব দুটো রুম ডাইনিং সবই আপনার বড় বড়। আসলে এগুলো আমরা নিজেরা থাকবো বলে বানিয়েছিলাম, কারণ উপরে বানিয়ে নিয়েছি বলে তার জন্য ভাড়া দিয়ে দিয়েছি। কী হবে, ফালতু পড়ে থাকবে। এই যে বারান্দাটাও আপনার সাইকেল রাখা যাবে, এই যে ছোটোখাটো জিনিসও রাখা যাবে। বারান্দাটাও সুন্দর, কত সুন্দর রং করার পর লাগছে। আজকে আপনার আসবে, কখন আসবে কী জানি, তার জন্য আমি সকালে আর কি যে রিমি স্কুলে গেল তারপরে আমি ভিডিও করে নিই। এখন কখন চলে আসবে, চলে আসার পর আপনার আর করতে পারবো না, লজ্জা লাগবে তাই না। জিনিসপত্র নিয়ে আসবে কিনা জানি না। এই যে এখন এগুলো ও বাবা এই যে রিমিকে ছাড়তে গেল, রিমির পরীক্ষা চলছে তো, আসার পরে বললো এগুলো পরিষ্কার করবে। বাথরুমটাও আপনার পরিষ্কার করে দিয়েছে। বাথরুমে লাইট দিয়েছে নাকি, হ্যাঁ বাথরুমে লাইট দিয়েছে, এই যে বাথরুমটাও রং করে দিয়েছে। এখানে আপনার জলের কলটা খারাপ হয়ে গেছিলো, এই এটা ঠিক করলো, জলের লাইনের মিস্ত্রি এসে ঠিক করে দিয়েছে। ঠিক আছে, পরে আবার কথা বলবো, চলুন উপরে যায়। আমার ট্যাঙ্কি ভরে জল ওই যে পড়ে যাচ্ছে, আপনার বন্ধ করতে হবে। নিচে ওই যে জল পড়ার আওয়াজ আসছে দেখছেন না, যাই বন্ধ করি গে। ঠিক আছে, পরে কথা বলবো। হ্যাঁ, এই যে রিমোশনের জন্য আপনার টিফিন করছি, আজকে একটু সুজি করে দেবো আর কি।
গাজর আলুটা যে ভাজা হয়ে গেছে। আর প্রতিদিন ম্যাগি করে দিচ্ছি না, সবাই বকছে, বলে প্রতিদিন ম্যাগি করে দাও না, এমনিতেই মোটা হয়ে যাচ্ছে অনেক, জানো। রিয়াও বকছে আমাকে, বলছে মা তুমি সুজি চিরা ওগুলো করে দিচ্ছ না কেন। আর করার সময় হয় না, ম্যাগিটা কী বলুন তো তাড়াতাড়ি হয়ে যায়, ম্যাগিটাই করে দিই সেজন্য। এখন স্কুল থেকে আসেনি, ওর বাবা গেছে আনতে। আপনার পরীক্ষা চলছে তো এখন, হাফ ইয়ারলি পরীক্ষা, এই পঞ্চমীর দিন পরীক্ষা শেষ হবে। এই যে ভাজা হয়ে গেছে আপনার, এখন এই যে সুজিটা দিয়ে দিই। মাও আবার নুন সুজি খেতে ভালোবাসে আপনার, আর একটু বেশি করেই করছি, মাও খাবে। মা এমনি চিড়ে টিড়ে করলে খায় না, চাউটা খেতে ভালোবাসে, চাউ আর এই সুজি। আপনার সুজি করলে ওই জন্য মার জন্য রাখি। এই একটু ভাজা ভাজা হয়ে যাবে, জল বেশি দেবো না, জল অল্প অল্প দিয়েই আপনার করতে হবে, বেশি জল দিলে আবার ঘাটা হয়ে যাবে। আমিও আগে জানতাম না এইটা করতে, তারপরে এখানেই শিখেছি একটা দিদির কাছ থেকে। আমি সে আপনার যেটা ক্যাতক্যাতা টাইপের হয় না একটা, ওই রকম সুজিটাই জানতাম বানাতে। তারপর ওই দিদিটা আমাকে বললো যে এরকম করে করবে, এটা খেতে আরও বেশি ভালো হয়। এটা কি বলুন তো, একটু মানে তরকারি দিয়ে খেলে ভালো, মানে ঘুগনি আর কি। তো ঘুগনি তো নেই, এমনি সস দিয়ে খেয়ে নেবে। বাদাম দিলেও ভালো লাগে, কিন্তু রিমু তো আবার বাদাম খায় না, ভেজে একটু দিয়ে দিতাম। ঠিক আছে, একটু জল দিই, পরে কথা বলবো। হ্যাঁ, এই যে হয়ে গেছে, দেখুন কি সুন্দর ঝরঝরা হলো। একটু একটু জল দিয়ে আপনার করলাম। এই বেশি জল দেওয়া চলবে না, একটু একটু করে নাড়াতে হবে আর একটু একটু জল দিতে হবে, তাহলেই এরকম ঝরঝরা হবে। একটু কারিয়া পাতা দেয় সবাই, কিন্তু আমার রিমোশনা তো ওইসব কিছুই খায় না, কারিয়া পাতা সর্ষে, তাই শুধু কাঁচা লঙ্কাই দিয়েছি আপনার। এই একটু সস নেবে, সস দিয়ে তারপর খাবে। এর মায়ের জন্য একটু রাখি, মা তো এমনিতে মুড়ি খাবে, তাও একটু খাবে ভালোবাসে। ঠিক আছে, পরে কথা বলবো। এই যে আপনার ভাত আর ডাল বসিয়ে দিলাম, স্নান করে এসে। মা আজকে পুজো দিয়েছে আপনার, খুব ব্যস্ত আছি বুঝলেন, ওই জন্য পুজো দিতে পারিনি। আলুর তরকারি করব, আর এই করলা আলুর ভাজা, আর এটা হচ্ছে আপনার বিউলির ডালের বড়া করব, মা করবে। এটা আমি কোনোদিন খাইনি, আপনারা খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। বিউলির ডালের বড়া করে তার কী করবে এখন জানি না। বিউলির ডাল ভিজিয়েছি ধুয়ে পরে ভালো করে। এই যে মা পুজো দিয়েছে, দেখুন আমার পুজো না, মা আজকে পুজো দিল। আসলে আমি এদিকে অনেকটাই ব্যস্ত আছি, তো আপনার মা বললো ছেড়ে দেয়, আমি পুজো দিয়ে দিচ্ছি। আজ আবার বৃহস্পতিবার, এই যে লক্ষ্মীর ঘট বসিয়েছে, মা লক্ষ্মী সিঁদুরে একদম ভেসে গেছে দেখুন। আর চন্দনের ঠাকুরগুলোও ভেসে গেছে, আর মা লক্ষ্মী রাধা মা সব সিঁদুরে ভেসে গেছে। এই যে গুরুদেব সবাইকে একটি জবা ফুল ফুটেছিল, এই যে ছিন্নমস্তাকে দিয়েছে, আর একটু ফুল ছিল কেন সেটা আপনার সবাইকে দিয়েছে একটু একটু করে। এই যে ধূপ প্রদীপ সব জ্বালিয়ে দিয়েছে। ঠিক আছে, আবার পরে কথা বলবো। তরকারি আপনার হয়ে গেছে, টেবিলে নিয়ে যায়নি, আসলে একটু রেখে দেবো রাত্রের জন্য, অনেকটা হয়ে গেছে। তো রাত্রে ওর বাবার খাওয়া হয়ে গেছে, খেয়ে ডিউটি চলে গেছে আপনার, তো এতটা এখনও আছে এরকম। তো একটু রাত্রে ওই জন্য রেখে দেবো রুটি খাওয়ার জন্য, মানে ওর বাবার জন্য আর কি, আমাদের জন্য করতে হবে। আমার রিমোশনা তো ফুলকপি খাইই না, ওই জন্য আলু ভাজা করতেই হবে। ভিজিয়েছিলাম, দেখালাম তো আপনাদের। এই যে বিউলির ডালের বড়া করছি, জানি না কেমন খেতে হবে, মা করছে আর কি। মা খেয়েছিল আগে মামা বাড়িতে একবার, আমার মাইমা করেছিল। এই যে বাটাটা আছে এখনও, এই দেখুন। আর এই যে দেখি খেয়ে কেমন লাগে, তারপর আপনাদের জানাবো যে কেমন লাগলো খেতে। আপনার বিউলির ডাল করেছিলাম, এই যে বিউলির ডাল আর এই যে করলা ভাজা ওর বাবা খেতে দিয়েছি, আর এইগুলো আছে আর কি। আর বাটি করে তরকারি দিয়ে দিয়েছিলাম, আর আমাদের এখনও এই যে রিমোশনাকে দেবো খেতে, দিইনি এখনও। করলাম, আর এই যে বিউলির ডালের বড়া এগুলো মা করলো, এই যে এখন কেটে দিচ্ছি ওকে আর দিদাকে। এই মায়ের ভাতটা আপনার গুছিয়ে নিয়েছি, আর এটা বিউলির ডাল করেছি আজকে। বিউলির ডালও একটু দিচ্ছি, রিমোশনা যদি নেয় তো নিবে। মায়ের থালাটাও গুছিয়ে নিলাম, এই যে ফুলকপি আলুর তরকারি, আর এই বিউলির ডাল করেছি আজকে আপনার, আর এই যে করলা আলু ভাজা, আর এই বিউলির ডালের বড়া। একটু পোস্ত করতাম, মা বললো যে থাকা করতে হবে না, এই দিয়েই খেয়ে নেবো। একটা লঙ্কাও দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারাও খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, আমরাও খাওয়া দাওয়া করি।
আর রিমুসোনাকে দুটো কপি দিয়েছে দেখুন, জন্য যদি খায় দুটো দিলাম ওই জন্য। ডাল আলু ভাজা তো দিয়েছিলাম আগে, আবার এই কপি দুটোও দিলাম। ঠিক আছে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। কেমন? হরে কৃষ্ণ।